হ্যালো বন্ধুরা, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বনিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে কালী পুজো আমরা করিয়েছিলাম, অমাবস্যা কালী পুজো। তো এটা অনেক দিনকার ভিডিও রাখা ছিল, আমি ভিডিওটা আপলোড করতে পারছি না সময়ের জন্য। তার জন্য কয়েকটা শর্ট ভিডিও আপলোড করে দিচ্ছি, একদম সময় হচ্ছে না। তো এইখানে আমাদের প্রায় পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যেহেতু প্রসাদ দেবে, প্রসাদ দেওয়ার পালা। তো এই যে, তো এখানে এক গামলা প্রসাদ প্রত্যেক অমাবস্যার দিনই হয়। আর 3-4টা বাড়ির সব পুজো করতে আসে, তাই পুজো করে। তো এইখানে এই যে ভুজি চালগুলো নিয়ে নিচ্ছে ঠাকুরমশাই। তো কিছু কিছু জিনিস এই যে ভুজি চালগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছে। আর এক সাইডে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিচ্ছি। খুব একটা ভিডিও করতে পারিনি বন্ধুরা। আর ওই যে শাশুড়ি মা ওইদিকে বসে ফলগুলো মানে অমান্য করে নিচ্ছে। আর প্রসাদগুলো বাচ্চারা যেহেতু আছে ওদিকে সব দিয়ে দিবে। আর বাঁচলে যদি প্রসাদ বাঁচে তখন অল্প অল্প আমরাও নেব। তো এখানে দেখতেই পারবে কলাগুলো বাচ্চাদেরকে দিয়ে দেবে। কলাগুলো বাচ্চাগুলোকে দিয়ে দেবে, নিয়ে যায় না বাড়িতে। তো এই যে বাবুসোনা এখানে দাঁড়িয়ে রয়েছে প্রসাদ নেওয়ার জন্য। আর সব বাচ্চাগুলো একটা একটা করে বাটি নিয়ে আসে। এই দৃশ্যটা দেখলে খুবই ভালো লাগে। তো এই যে দেখিয়ে দিচ্ছি। তো আমি বললাম না, কলাগুলো নিয়ে যায় না ঠাকুরমশাই, সব বাচ্চাগুলোকে দিয়ে দেয় কলা, আপেল, যাবতীয় যা যা ফল থাকে। তো এইখানে হচ্ছে সন্ধ্যাবেলায়, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি এক জায়গায়। তো এক জায়গায় বলতে এখানে শীতলা থান চলে এসেছি। শীতলা পুজো হচ্ছে আমাদের এখানে। তো সব কিছু তোমাদেরকে অল্প অল্প শেয়ার করে দিচ্ছি। আর প্রত্যেক দিনের কাজ যেহেতু আমি ভিডিও আপলোড করি, তো কয়েকদিন আমার ভিডিও হচ্ছে না বলে আমি প্রচুর পরিমাণে শরীর খারাপ। আর বাবুসোনার মাঝখানে পরীক্ষা ছিল, তো হয়ে উঠছিল না। তো দেখতেই পাচ্ছ গেটটা এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর প্রচুর পরিমাণে ভিড়। এইটা একদিনের মেলা থাকে। তো শুধু জাস্ট সন্ধ্যাবেলায় রাত পর্যন্ত, যতটা ওই 12টা-1টা পর্যন্ত, রাত পর্যন্ত মেলা থাকবে। তো আমরা বেশিক্ষণ থাকিনি, যেহেতু বাচ্চা নিয়ে এসেছিলাম। 1 থেকে 2 ঘন্টা থেকেছি, তারপরে বাড়ি চলে গেছি। তো আর পুজো দিয়েছি, শাশুড়ি মা পুজো দিয়েছে। আর শীতলা পুজোর সময় যেহেতু সিঁদুর, আলতা এগুলো যেহেতু পালন থাকে, তো আজকে আমি যেহেতু পেলেছি সিঁদুর, আলতা আমি কিছুই পরিনি। তো এই যে আরও চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ গাছের ওয়েদারটা খুব সুন্দর লাগছে। গাছের মধ্যে নানা রকম মানে লাইট দিয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এখানে প্রসাদ দিচ্ছে, একধারে প্রসাদ দিচ্ছে, একধারে পুজো হচ্ছে, একধারে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। খুব সুন্দর আয়োজন করেছে এখানে। কোনো ঝুট ঝামেলা অশান্তি কিছু হয় না। অনেক জায়গায় যায় যেমন লাইনের ঝামেলা অশান্তি হয়, ঝুট ঝামেলা হয়, সেই এরকম এখানে কোনো অসুবিধা হয় না। তো এই যে আমার শাশুড়ি মা এই যে আগে আগে চলে যাচ্ছে। তো আমি যেহেতু বললাম মা তুমি পুজো করে নাও, পুজো যেহেতু সকালে হয়ে গেছে, এখন নাম সংকল্প করে নিচ্ছে সবাই জনে জনে। আর এইটা শুধু বছরে একবার করে সাজানো হয় মায়ের মূর্তি, মায়ের জায়গাটা। যেহেতু মায়ের জায়গাটা খুব বাঁধানো নেই, এরকম থানের মতন রয়েছে। যেমন সকালে ভিডিওটা আমি দেখিয়ে দিলাম না, মা কালীর থানটা আমাদের ওরকম ধরনেরই, শীতলা থানটা ওরকম ধরনের বাঁধানো রয়েছে। আর এই যে আমি তো আমার সকাল থেকে যেহেতু শাড়ি পরেছিলাম, খুব একটা ভালো লাগছিল না। তো আমি আজকে এই যে চুড়িদার পরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ মুখ চোখ দেখেই বুঝতে পারছো শরীরটা খুব একটা ভালো নয়, তার জন্য ভিডিও আমি আপলোড করতে পারছি না বন্ধুরা। তো বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নেবে, আর প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো আমার। তো জনে জনে সবাই উঠে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ কত ভিড় বন্ধুরা। এই ভিড়ের মাঝখানে আমি উঠে ভিডিও তো করতেই পারবো না, কিছুই করতে পারবো না, তার জন্য আমি উঠিনি। আর এই যে সবাই এক এক করে পুজো করছে আর নামছে। তো আমি বললাম চলো ওইদিকে খিচুড়ির দিকে রওনা হবো। ওই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওইখানে লাইন দিচ্ছে, খিচুড়ি লাইন। সবাই কেউ কেউ ফটো তুলে নিচ্ছে, কেউ ভিডিও করে নিচ্ছে। আর এই যে তোমার দাদাভাই প্রসাদ খাচ্ছে, আর বাবুসোনা দাঁড়িয়ে রয়েছে। ও চিড়ে প্রসাদ দিয়েছিল এখান থেকে, তো চিড়ে প্রসাদ খেয়ে নিচ্ছে। আর আমি বলছি চলো ওইখানেতে চলো, লাইন দিই। খিচুড়ি যেহেতু লাইন প্রচুর রয়েছে, আর তোমার দাদাভাই ওইদিকে তাকিয়ে রয়েছে খিচুড়ি লাইন দেওয়ার জন্য। একটু ফাঁকা হোক ও বলছে। তো বলতে বলতে আমি চলে এলাম
এখানে লাইন দেওয়ার জন্য। আর আমার শাশুড়ি মা ওইখানে রইলো, ও বললো একটু পরে আসে, তোমরা লাইনে দাঁড়াও গা, আমি যাচ্ছি। তো এত ভিড় ধারণার বাইরে বন্ধুরা, মানে আর যেহেতু দেখতে পাচ্ছ মাঠ, এখানে পুরো মাঠ ফাঁকা, মাঠের মাঝখানে মানে এইসব আয়োজন করেছে। আর এই যে শাশুড়ি মার কথা বলতে বলতে পিছন দিক থেকে ও চলে এসছে। তো যেহেতু ভিড় বলে আর আমার যে ডাকতে পারবো না, তার জন্য আমার বোন চলে এসো। তো বন্ধুরা খিচুড়ির ভিডিও করে আমি এখানে ভিডিওটা শেষ করে দেবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা বন্ধুরা।